ইমরাজে পাক খান্দাইছে চুরে আর জানে না এনু সার বুড়া মানে গরু তখন আবার তারপর নদীতে দেখা যাচ্ছে গাওয়া তখন বুড়ি বাঘে না বাঘে গমের নখ ঠান্ডা পড়ছে বাঘে তুল এত রাইতে আমার গমের নখ দেখা আমি আইসি বুড়ি গরু খাওয়ানি গিয়া তাহলে বুড়ি যে কইলো যে আমার টাকে দেবো সালাই দেয় টাক এই টাকি আমার ধরছে তোমার যেটা ভালো মনে হয় তুমি এটা আসলে একটা বুড়ি বুড়ি থাকলে পরে বুড়ির একটা ব্যথা আছে বুড়িটা গরিব খুব গরিব ওই বুড়িটা একটা গাড়ি ফেলে ওই আলদা আইসা গাছ কিলে বিকালে 100 দুধ পানি আনে বাজারে যায় হেরা বেসে চাইলে আইনা খায় এইভাবে খাইতে ওই বুড়িটা ওই দোনা ধুইয়া দুধ কলা গাছ দুধের বাড়িটা ধুইয়া সেই দলা দুলি খেলা দলা দুদিন আলা হয় ওইটা কলা গাছ হিসা দেয় আর কলা গাছের এই গাঁথা আছে ওই গাঁথার মধ্যে পানি বেজা থাকে শুকায় না মাটির দোকানে কলা গাছের খুললে বেজা থাকে ওই একটা জঙ্গল আছে একটা বাঘ আহে আর হেরা ওই পানিটা প্রতিদিন খায় দুনা দেওয়া পানি দুদিন না লাগে ওই না খাইবে প্রতিদিন খাইতে একদিনের বুঝি মনে নেই ওই না ফেলাইছে পানির মধ্যে মাটির মধ্যে ফেললি না মাটির মধ্যে ফেলাইতে শুকায় জায়গা তখন আর কী খাবো বাঘ জায়গা সাল্লাহ আজকে তুই বুড়ি পরে তুই দুধে পানি দেওয়া ফেলাস নাই আজকে তোর গরু খাম পরে আর একটা মানুষ ওই বুড়িরে কয় বুড়ি আমার 1 কেজি দুধ দিয়ে তাতে দিন পরে ওই বুড়ি 1 কেজি দুধ দেয় নাই ব্যথা করে ব্যথা সেদিন প্রায় আন্দারি রাত এই নুসে যাই ওই বুড়ি যে আঙুর দুধ দেয় নাই আমরা আগ করে বুড়ি গরু গলে সঙ্গে নিয়ে আসলাম চুরি করে বুড়ি ঘুমাবো আমরা নিয়ে আসলাম তখন ইয়ার মধ্যে ওই চোরও গেছে বুড়ি ঘরের পাশে আর এর মধ্যে বাঘ আয়া 8-10টা বাচ্চা আয়া ওই বুড়ির ঘরের মধ্যে ওই গরু বাঘ ঢুকছে ঢুকে খাবো ওই গরুটা খাবো এইখানে অল্পলা দিশা পাইছে মা তুমি কিনা আছে ঘুমায় না বলে কে বলে আন্দারি আয় বাঘের ভয় আছে চোরেরও ভয় আছে চোরে গরু নিয়ে যাবো গা আর বাঘে গরু খাই যাবো তখন আমরা কী করে খাম তখন বুড়িটা ঘুমায় নাই কাল ঘুমাইছে তখন বুড়িটা কয় কি বাবা আমার মতো আমি ঘুম পাড়তে থাকবো বলে চোর জাত করবো না বাঘের জাত করবো থাকে আর চোর জাত করবো বাঘে এই কথা না হই না চোরে গোয়ামদে চোরে উঠে গেছে আগ কেয়ারে শালা বুড়ি এত বড় কথা কয় যাই যে কথা কইছে তাতে আমরা গরু থুম না আঙুরে জাত করবো বলে চোরে বাঘে আর বাঘে জাত করে টাকে তো আঙুর জাত করে চোরে বাঘ দেয় না হবে না খপে কত জঙ্গল ঘুরলাম বুড়ি এনে কয় ওই খারাপ বুড়ি গরু আজকে আর আমি থুমো না এক চোরে আর এক চোরে কয় ভাই তুই আগে গলে ঢুকে বুড়ি একটা বাছুর গরু আছে আর একটা গাই আছে ও গাইটা তুই বুড়ির আগের গাই আছে বড় মোটা আদিয়াটা বুড়িয়া গলা দড়ি মারবি তখন করবো কি পেড়া কাটছে চোরে আইটা ঘরের মধ্যে ঢুকছে ইমরাজে পাক খান্দাইছে চোরে আর জানে না চোরে কয় বুড়ি গরু আছে তখন বাঘ করছে কি ওই মানুষটা করছে কি বাঘের গো আতায় গরু মধ্যে গরু আগে দিছে হাফের মধ্যে আর ওখানে নদীতে গাওয়ায় গরু হাফের মধ্যে গাওয়া লাগছে নাহলে ভাই এটা না খালি আড্ডি এটা না যাবে না আবার আতা বাঘের দেখা যাবে বান যায় হেনু সার বুড়া মানে গরু তখন আবার ওখানে নদীতে দেখা যাচ্ছে গাওয়া তখন বুড়ি বাঘে না বাঘের গমের নখ ঠান্ডা পড়ছে বাঘে তুল এত রাইতে আমার গমের নখ দেখা আমি আইসি বুড়ি গরু খাওয়ানি গিয়া তাহলে বুড়ি যে কইলো যে আমার টাকে দেবো সালাই দেয় টাক এই টাকি আমার ধরছে আমার তো বাইরে হালা বুঝে বল আমি এই বুড়িকে গরু খাবার আইলাম এখন আমি কীভাবে যাই তার এবার এবার আবার আবার এক গাম মারছে 2টা গাম মারছে আমার গোয়া ফাইটে খালি রক্ত বাড়াই কিনে আছে আমি আর থাকবো না কিসের গরু খাম আমি অস্তে গোয়া বাড়া এমন একটা দৌড় দিব আমি দেশেই থাকবো না একটু ধরে জামগা ডিবলে আসলে এক জামগা ছড়িয়ে বাড়ি একবার পাহাড়ে জামগা জানি আমার ধরা হারে না পরে চোরেরা এখন কয় এই 100 আর 100 কয় এইটা করলে বড় গরু 10,000 টাকা দাম হবো এটা বেইসা তুই 5,000 আমি 5,000 বাঘ খেয়ে নিম দড়ি জানি ছাড় দেবে না হাতে গনে বাঘও কয় আমি দেশে থাকি খালি বয়স বাড়া হালিয়েছি একটু দৌড়ে শেষ পরে মানুষটা ধরা দিচ্ছে দড়ি বাঘে দৌড় মারছে আর ধরা হয় নাই বাঘে নেঙ্গু টেনে ধরছে নেস টেনে ধরছে বাঘের দৌড় পারতি গেছে কি 1 খেলা ডিমলে আর ওই বেটাটা আইলে বাড়ি খেতে
চেকটা হয়ে গেছে, তাও দড়ি ছাড় নিঙ্গু ছাড়ে না। পরে ওই মানুষের কুলা হারে না, নাপ দেয়া একটা আমের গাছ আছিল, ওই গাছে চুরে নাপ দেওয়া চুরে বয়ে আছে ডরে চুরে। আর বাক গেতে গেতে এক জঙ্গলে হান্দাইছে, হান্দাইয়া ওই মেলাহারি হিয়াল এখন দেখা যাচ্ছে বাঘের গলায় দড়ি আর গোয়া রক্ত পচিন আছে। এখন হিয়ালে কয় মামা মামা তোমার গোয়া রক্ত পরে আবার গলায় দড়ি ব্যবহার কি? ওই 2 সালা কইস না, আমি শরম পাই। আমার না এই টাকে ধরছে, হেই টাক কোনদিন আছে? হিয়ালে কয় যে টাক কোনদিন আছে? কয় নু যাই, ওই যে 1 মাইল, আমি 1 মাইল পাশে থুয়ে এলাম। পরে একটা আমের গাছ আছে, ওই গাছে নামতে চোষ আমি দেখছি। বিশ্বাস না দেশ নু যাই, তখন নিয়ে যাই। তাহলে আয় মেলাদি হিয়াল 5টা না 4টে হিয়াল নিয়ে জানিয়েছে, নিয়ে গেতে গেতে দেখা যায় একটা নিচে আমের গাছ, আমের গাছে উর্মি চাইছে হিয়ালে বাঘে, ওই যে দেখা যায় মানুষটা অগর দেখে আরো ডরে ছোট আগে আগাডালে উঠছে মানুষটা বাচ্চা নিয়ে যায় উল্লি খেলা। যেমন যে বাঘ গাও খাইছে 2টা, সে বাঘ করে আমি তো ধরা হাম না, আমি ধরাইছি, আমি গাছের তলে থাকি। ঘুরা গেইসা তুই আমার গাড়া হিয়ালে কয় তুই আমার গাড়া পাড়াতে উঠবি, পাড়াতে উঠে দিগলে হবি। ওই হেরা ওর ঠ্যাং টাইনে বাড়ি আনবি, আমরা বেহে ওর আজাব মাই রাখলাম, ওরও গয়নক। পরে এই এক ব্যক্তি উঠছে, এক হাতের জন্যে ওই মানুষের ঠ্যাং টাইনে ধরা হয় না। আর একটা হিয়াল হলি খেলা ঠ্যাংটা ধরা হারে। এখন হিয়াল আর পায় কোনে, তখন আতায় খুব ধরা হারে না, এত দিগলে পায় না। পরে এখন মানুষটা করে আল্লাহ এরা যদি আমার টাইনে নিয়ে যায়, এরই হিয়াল বাঘ আমার মেরিয়ে হেলাবো, এখন কী বুদ্ধি করি? এখন মানুষটা কয় বুদ্ধি বাই করে, এখন কয় কী কয় এই আনসালি এবি কয় আনসালি দড়ি আগে বাদেম তলেটা, পাশে বাদেম উহুরেরটা, তলেটা না এই কথা হই না। আমার এই বুদ্ধি গাও খাইছি আমি, আবার আমারে আগে বান্ধিবে কাছে করে আমি থাকবো না, সিরা ছুটটা দৌড়। এখন পরের দৌড় গাছে করে ফাঁকা, একটাও নেই। পরে মানুষটাকে কে এখন যাস কে? এখন আমি নিশ্চিন্তা, এখন আমি নাইমে যাবগা, কোনো হিয়ালও নেই বাঘও নেই, যাবগা, আমার আর এখন কেউ ধরবো না। ওই বুড়ি গলেই থাকলো, আর গলেই থাকলো, বাঘ নিয়ে খেলা করলো, চোর এসে গরু নিয়ে হলো না। ওই বুড়ি গলেই বাঘ নিয়ে খেলা করে অগর কোনো কামি হইলো না। মধ্যগুলো বুড়ি থাকলো, মধ্যগুলো বাঘ নিয়ে খেলা করলো, শেষ।